হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমি আমার বোনের বিয়ে উপলক্ষে এসেছিলাম। তো বোনের বিয়ে হয়ে গেছে, তো আজকে আমরা বউ ভাতের জন্য বাসে করে যাব। তো যেহেতু ওর শ্বশুরবাড়ি হরিণঘাটা, তো আমাদের বাসে করে একসাথে, আর এই একসাথে যাওয়ার মজাই আলাদা। আর যারা আগের ভিডিও দেখেননি তাদের জন্য আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো আমরা সবাই রেডি হয়ে আর কি আমাদের ডানলপ মোড়ে অপেক্ষা করছিলাম, কারণ সবাই না এলে তো বাস ছাড়তে পারবে না। আর একসাথে বাসে করে যাওয়ার আনন্দটা না আলাদা। গাড়ি বুক করেও যাওয়াই যায়, যে তাহলে কিন্তু 3-4টে গাড়ি হয়ে যাবে, তো সবাই আলাদা আলাদা। তো তার থেকে একসাথে সবাই বাসে করে হই হই করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। তো এখন আস্তে আস্তে সবাই, মায়েরাও এসে গেছে, এবার বাসে ওঠার পালা। কারণ ওখানে যেতে 1.5 ঘন্টা মতো তো লেগেই যাবে। কোথায় তো বাস কোথায় যাচ্ছি আমরা? মুনিয়ার বড়ের বাড়ি। তো উলু দিয়ে বাস আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি, কারণ তত্ত্ব যেহেতু উঠেছে ওই জন্য একটু তো উলু দিতেই লাগে। তো বাসে উঠতেই মোটামুটি গান বাজনা শুরু হয়ে গেছে, গান বাজানো। ডানলপ মোড় থেকে তখনও জাস্ট বাস ছেড়েছে, তো গান বাসে সবাই রিকোয়েস্টে আর কি গান চলতে শুরু করেছে। তো সেই তালে তালে আদিরার পাপা একটু একটু করে নাচছে। এই গান শুনে যথারীতি ইয়াং জেনারেশন সবাই অবজেকশন দিয়েছে যে এই গান চললে আমরা যাব না। তো তারপর গান আবার চেঞ্জ করা হয়। তো বাসের ভেতরে ঝিকঝ্যাক ওই ডিস্কো লাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো সেই আলোতে আর কি আমাদের চোখ পুরো ঝাঁঝিয়ে যাচ্ছিল। তো আদিরা মজা পেয়েছে সেই আলো দেখে বাসে। তো বাস চললেও এখানে নাচানাচিতে কোনো কমতি ছিল না, নাচানাচি বেশ ভালোই চলছিল ইয়াং জেনারেশনদের। তো আমরা সবাই আর কি এনজয় করতে করতেই যাচ্ছিলাম। যা মামার কোলে যা। ফাঁকে তালে আমিও একটু নেচে নিয়েছিলাম, যদিও শাড়ি পরে বাসের মধ্যে নাচাতে খুব একটা কমফোর্টেবল ছিলাম না, তাও সবার সাথে একসাথে মজাই হয়েছে। জেঠু আর ভাইজির এই নাচটা অনবদ্য ছিল। তো এই নাচটা মানে আমরা সবাই তখন দেখছিলাম, দর্শক ছিলাম। তো
যখন কাকু আর রানী নাচছিল, মানে ওদের সম্পর্কে হচ্ছে ওটা জেঠু আর ভাইজি। তো এটা অসাধারণ ছিল জাস্ট। তো এই নাচতে নাচতে কখন যে কিভাবে যে সময় কেটে গেল আমরা কেউ টেরই পাইনি। তো আমরা অলরেডি আমাদের ডেস্টিনেশনে আর কি পৌঁছে গেছি। তো তখন এক এক করে সবাই নেমে, কারণ এখন তত্ত্ব নামিয়ে তারপর যেখানে বাস দাঁড় করেছি ওখান থেকে আমাদের আবার টোটো করে যেতে হয়েছে বিয়ে বাড়ি। তো আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি। এই ট্রেটা তো ভীষণ সুন্দর হয়েছিল, একটা পুতুলের পুরো ড্রেসটা হয়েছিল লজেন্স দিয়ে। তো এখানে আম্মাকে নিয়ে আবার আমরা সবাই টোটো থেকে নামানো হলো, কারণ বয়স্ক মানুষ এবার বাস স্ট্যান্ড থেকে বাড়ি অবধি আসার জন্য ওখান থেকে টোটোর ব্যবস্থা রাখা হয়েছিল ওরা। বিয়ে বাড়িতে এসেই আমাদের তোজবাবু ফুচকা খেতে শুরু করে দিয়েছিল। ঝাল নেই তো? এখানে আদিরার দাদা দিদি এরা সবাই আদিরার জন্য চিকেন পকোড়া আলাদা করে বাটি করে নিয়ে এসছে, কিন্তু ওর হাতে যেহেতু অলরেডি রয়েছে চিকেন পকোড়া, ওই জন্য মাথা নাড়াতে নাড়াতে বেচারা সেটা পড়েই গেল। এই নিয়মটা আমার দেখা এটা প্রথম নিয়ম, যে যেখানে ছেলের বাড়ির লোকজন মেয়ের বাড়ির লোককে বরণ করে ঘরে তুলছে। তো এখানে আমার বোনের শাশুড়ি এবং শাশুড়ির সাথে আরও কিছু শ্বশুরবাড়ির লোকজন, যারা আমাদের সবাইকে বরণ করে নিয়েছিলেন, উলু দিয়ে ধান দুব্য দিয়ে বরণ করে। তো এই নিয়ম আমার দেখা এটা প্রথম, তো খুবই ভালো লেগেছে এই জেস্চারটা। যেহেতু জায়গাটা অনেকটাই দূরে, সেই জন্য আমরা খুব একটা সময় নষ্ট করিনি, কারণ আমরা বাসে ফিরিনি। তো আমি আদিরাকে নিয়ে আগেই গাড়ি করে ফিরে গেছিলাম। তো যার দরুন সেই কারণে ছবি তুলে আমরা খেয়ে নিয়ে এবারে ফেরার জন্য রওনা দেব। তো তার আগে একবার বোনের সাথে সবার সাথে দেখা করে এবার আমি, মা, আদিরা বেরিয়ে গেছিলাম। আমি আরেক কাকিমার সাথে আমরা গাড়ি করে ফেরত এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিয়ম কারোর আছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যে জেস্চারটা আমার খুব ভালো লেগেছে, যে মেয়ের বাড়ির লোককে বরণ করে নেওয়া। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।